প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ভেক্টরের উপাংশ, লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় সম্পর্কে জানব। চলো তাহলে শুরু করি। চিত্রটির দিকে একটু খেয়াল করো। চিত্রটির দিকে খেয়াল করলে তোমরা দেখতে পাবে এখানে লাল কালারের একটি রেখা দিয়ে বোঝানো হয়েছে আমাদের এক্স অক্ষকে, আর নীল কালারের রেখাটি দিয়ে বোঝানো হয়েছে আমাদের ওয়াই অক্ষকে। এটাকে আমরা আমাদের মূল বিন্দু ধরে নিচ্ছি। মূল বিন্দু থেকে এই সবুজ কালারের রেখাটি দিয়ে আমরা বোঝানো হয়েছে একটি ভেক্টর, যেটার নাম দিয়েছি আমরা এফ ভেক্টর। এটার নাম দিলাম আমরা এ বিন্দু। তাহলে ও এ রেখাটি দিয়ে বোঝানো হয়েছে আমাদের এফ ভেক্টর। ঠিক আছে, তাহলে এফ ভেক্টরের এক্স অক্ষ বরাবর একটি উপাংশ থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর একটি উপাংশ থাকবে। এই এক্স অক্ষ বরাবর উপাংশটির নাম দিয়েছি আমরা এফ অফ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটি সেটার নাম দিয়েছি আমরা এফ অফ ওয়াই। তাহলে এটা যেহেতু উপাংশ, তাহলে এটা দুটোই হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে এদের উপরে আমরা ভেক্টরের চিহ্নটি দিয়ে দিলাম। এখন আমরা এই এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই নির্ণয় করব। দেখো কিভাবে নির্ণয় করব। উপাংশ জিনিসটা কি? উপাংশ জিনিসটা হচ্ছে এই মূল ভেক্টর এফ, এটার এক্স অক্ষ বরাবর কতটুকু প্রভাব ফেলতেছে আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু প্রভাব ফেলতেছে, এটাই হচ্ছে তার উপাংশ। তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু প্রভাব ফেলতেছে সেটা বের করার জন্য আমরা কি করলাম, মূল ভেক্টরটি শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানলাম, আর মূল ভেক্টরের শীর্ষবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর একটি লম্ব টানলাম। তাহলে লম্বটি দেখো এখানে ছেদ করেছে। এই মূল বিন্দু থেকে এই ছেদবিন্দুর দূরত্বটাই হচ্ছে আমাদের এফ অফ এক্সের মান। তাহলে আমরা এফ অফ এক্সটা কীভাবে নির্ণয় করব? মনে করি এই কোণটা হচ্ছে থিটা, এতটুক কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে অবশ্যই আমাদের লম্ব, আর এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু অর্থাৎ ও এ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা এখন লিখতে পারি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল কত হবে, অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে অতিভুজের মান কত, এফ, আর কস থিটা, কস থিটা। থিটার পরিচয় কি? এফ এবং এফ অফ এক্সের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এটা কিভাবে হলো? আমরা জানি কস থিটার সমান কি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে আমাদের এফ অফ এক্স, আর অতিভুজ হচ্ছে এফ। তাহলে এফটাকে ওইদিকে ভাগ থেকে ওই পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এফ ভেক্টরের উপাংশ। এখন ওয়াই অক্ষ বরাবর এফ ভেক্টরের উপাংশটি নির্ণয় করার জন্য আমাদের এই কোণটি জানা থাকা লাগবে। তো এই কোণটির মান কত হবে? অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, কেননা এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি কোণটা হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এই কোণটা থিটা। এখন এই পাশের ত্রিভুজটির জন্য আমাদের এই অংশটি হচ্ছে লম্ব, এই অংশটি আমাদের লম্ব, আর এফ অফ ওয়াই হচ্ছে ভূমি। তাহলে আমরা এখন লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই কোণটি নিচ্ছি 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য লম্ব এটা, ভূমি এটা। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, এফ অফ ওয়াই, আর অতিভুজ হচ্ছে আমাদের এফ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই বাই এফ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা সহজে এফ অফ ওয়াই এর মানটা নিয়ে আসতে পারি। এফ অফ ওয়াই হবে এফ ভেক্টর ইন্টু সাইন থিটা। তো তাহলে আমরা একটা সামারি বলে দিতে পারি যে কোনো একটি ভেক্টরের যদি উপাংশ নির্ণয় করতে হয়, তাহলে যার সাথে উপাংশ নির্ণয় করব তার সাথে কস থিটা নেব।
তাহলে এফ ভেক্টরের এক্স অক্ষের সাথে উপাংশ নিচ্ছিলাম, সেই কারণে এফ ইন্টু কস থিটা। আবার এফ ভেক্টরের ওয়াই অংশের সাথে উপাংশ নিচ্ছিলাম, তাহলে এফ ইন্টু কস এই ওয়াই অক্ষের সাথে যে কোণটি করে আছে ওইটা, তাহলে ওইটা থেকে আমরা নিয়ে আসলাম কত, এফ সাইন থিটা। এই দুইটা হচ্ছে যে কোনো ভেক্টরের উপাংশ নির্ণয়ের সূত্র। এবার আমরা ত্রিকোণমিতির কিছু সহজ সূত্র সম্পর্কে জানব, যেগুলো দিয়ে আমরা সহজে ভেক্টরের লব্ধি এবং লব্ধির দিক নির্ণয় করতে পারবো। তাহলে সূত্রগুলো কেমন দেখো, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা একটা বেসিক সূত্র। আর হচ্ছে আরেকটা সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। এই দুটো সূত্র ব্যবহার করে এখন আমরা ভেক্টরের লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি চিত্র দেওয়া আছে। চিত্রটিতে রেড কালারের যে রেখাটি দেখানো হয়েছে, এটি দ্বারা আমরা একটি ভেক্টরকে নির্দেশ করলাম, এবং যে নীল কালারের রেখাটি দেখানো হয়েছে এটি দ্বারা আমরা বি একটি ভেক্টর নির্দেশ করলাম। এখানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এবং এ এবং বি এর লব্ধি, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম, আর এবং এ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন আমরা লব্ধি আর এর মান নির্ণয় করব। এখন কোনো একটি দুটি ভেক্টরের লব্ধি কখন থাকবে, যখন দুইটি ভেক্টর একটি নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে ক্রিয়া করবে। আবারও বলছি, একটি নির্দিষ্ট বিন্দুতে বা একটি নির্দিষ্ট বস্তুর উপর যখন দুইটি ভেক্টর একই সময়ে ক্রিয়া করবে, তখন তাদের লব্ধি নির্ণয় করা সম্ভব। এখন আমরা এই লব্ধিটা বেসিক কিছু সূত্র দিয়ে নির্ণয় করা শিখব। ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা সহজেই এই লব্ধির মানটি নির্ণয় করতে পারি। তাহলে দেখি কিভাবে নির্ণয় করা যায়। এখন দেখো, আমরা একটু আগেই উপাংশের কনসেপ্ট বুঝে আসছি, যেখান থেকে আমরা বলতে পারি বি ভেক্টরের এই ভেক্টরের দিকে উপাংশর হবে অবশ্যই বি কস থিটা। এখন এই বি কস থিটা এর দিক কোন দিকে হবে, এই ভেক্টরের দিকে। তার মান হবে কতটুক, এ এতটুক। এ এতটুক ভেক্টরকে আমরা যদি ভেক্টর এর প্রতিস্থাপন প্রক্রিয়ায় এদিকে সরিয়ে নিই, তাহলে এটা এখানে আসবে, এতটুক হবে। তাহলে এই পুরো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ভেক্টরটি হবে এ প্লাস ভি কস থিটা। কী হবে, ভি কস থিটা। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, এই পুরো দৈর্ঘ্যটা হবে কত, এ প্লাস বি কস থিটা। এবং বি ভেক্টরের এই দিকে যে উপাংশটি হবে সেটা অবশ্যই কত হবে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। সুতরাং এই দিকের উপাংশটি হবে ভি সাইন থিটা। তো এইটাকে, এই হলুদ ভেক্টরটাকে যদি আমরা ভেক্টর শিফটিং করে এই দিকে নিয়ে আসি, মান এবং দিক সেম রেখে, তাহলে এখানে আমরা লিখতে পারবো বি সাইন থিটা। তাহলে এই হলুদ ভেক্টরটি এই পুরো রেখাটির উপর কি আছে, লম্ব অবস্থায় আছে। এখন আমাদের প্রয়োজন এই আর ভেক্টর, যা এই ত্রিভুজটির অতিভুজকে নির্দেশ করতেছে। আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি আর স্কয়ার ইকুয়াল এ প্লাস বি কস থিটা হোল স্কয়ার প্লাস বি সাইন থিটা হোল স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি
এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা যদি একটু সাজাই আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস এ বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে আমরা যদি বি স্কোয়ার কমন নিই আমরা পাবো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এরপরে আমরা এখানে যদি লিখি এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারের সাথে কি আছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে। একটু আগে আমরা শিখেছি এটার মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারবো বি স্কোয়ার ইন্টু 1 সমান বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখলাম বি স্কোয়ার আর এখানে লিখব 2ab cos থিটা 2ab cos থিটা। তাহলে আর এর মানটি কত হবে? সুতরাং আর ইকুয়াল রুট ওভার, যেহেতু স্কোয়ার আছে ওই পাশে আসলে রুট হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা হচ্ছে আমাদের লব্ধির মানের সূত্র। এবার সেম পদ্ধতিতে আমরা লব্ধির দিকটিও নির্ণয় করব। লব্ধির দিকটি নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি জানা থাকা লাগবে সেটা হচ্ছে tan থিটার সূত্র। আমরা জানি এখন লব্ধি এখানে এই ভেক্টরের সাথে কি কোণ উৎপন্ন করেছে? আলফা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই ত্রিভুজটির জন্য আমরা যদি tan থিটার সূত্র অ্যাপ্লাই করি আমরা লিখতে পারবো tan আলফা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? ভি সাইন থিটা আর ভূমি হচ্ছে এ প্লাস ভি কস থিটা। তাহলে আমরা সহজে মনে রাখব যে এই আলফার পরিচয় হচ্ছে যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করতেছে সেই কোণের মান, আর থিটার পরিচয় হচ্ছে যেই দুটি ভেক্টর দেওয়া আছে ওই যাদের লব্ধি বের করেছি আমরা ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ।